ছাগগুলিতে অনেক প্রবলেম হতে পারে, কারণ ছাগগুলির অনেক নিয়ম আছে, যেটা মন্দিরে বা বারোয়ারি প্যান্ডেলে যদি হয় তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু বাড়ির ভিতরে ছাগগুলি দিলে যদি ত্রুটি হয় তাহলে সম্পূর্ণ পরিবার কষ্ট পাবে। তার জন্য আপনি ছাগগুলি দিবেন না, আপনি ফলের বলি দিবেন। ফলের বলির জন্য দাদা আমাকে বলেছে আপনার চাল কুমড়ো, শসা আর বাতাবি লেবু, রম্বা, কলা, এসব বলি দিতে হবে। এবং ঠিক আছে, হবে। এই বলির জন্য আমি বদরপুর থেকে আপনার বলির খড়গ এনেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কারণ ফার্স্ট টাইম আমিও বলি দেবো, আমি আগে বলি দিইনি। এই বলির খড়গ আমি বদরপুর, ওনার নামটা আমার ঠিক মনে নেই, সর্ববিদ্যা, বদরপুর টেনিস গ্রাউন্ডে থাকে। ওনার বাড়ি থেকে আমার স্কাউটের এক স্টুডেন্ট সাত্তকী ভট্টাচার্যজি এই খড়গ আমাকে এনে দিয়েছে, বলেছে তুমি নিয়ে যাও, এটা দিয়ে মায়ের পুজোর বলি দাও। আমরা ঠিক আছে, পুজোর পরে এই খড়গ আবার ওদের বাড়িতে পাঠিয়ে দেবো। তা আমি এই পুজোর জন্য মানে যার কাছে যেভাবে মানে সাহায্য চেয়েছি সবাই আমাকে হেল্প করেছে। আমার গুরুভাই একদম পূজার সম্পূর্ণ প্রসিডিওর আমাকে দিয়েছে, যাতে কোনো ধরনের ভুল না হয়। তো মায়ের কৃপা, দেখি মা কী করে। মা যদি চায় তাহলে পূজাটা সুন্দর মতোই হবে। একটা ঠিক বলতে পারছি না, কারণ এই মায়ের পূজা যদি মা যদি চায় তাহলে প্রত্যেক বছরই করবো, আর মা যদি না চায় তাহলে তো আমার পক্ষে সম্ভব না। এবার প্রথম হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট টাইম এই মায়ের তান্ত্রিক পুজো ফার্স্ট টাইম হচ্ছে। হ্যাঁ, বরাক ফার্স্ট টাইম। আমার জানা মতো নর্থ ইস্টও হয়নি। কত সময় লাগে? কত সময় লাগবে এটা হলো দাদা, মেইন ব্যাপার আছে মায়ের পুজোর যা বিধান ওইসব তো করতে হবে, তারপরে কিছু আলাদা কিছু ওই বললাম না আপনাকে যে সিক্রেট কিছু আছে, ওইসব করতে হবে। পঞ্চমকার করতে গেলে ওইসব সব শোধন করতে হবে, কারণ শোধন করতে হবে। কারণ আপনি বোতলে করে শোধন, যেরকম নর্মাল পূজাতে এইভাবে বোতল দেখে ফুল দিয়ে শোধন হয়ে যায়, আমাদের এইভাবে শোধন হয় না। আমাদের কারণ ঘটে দিতে হবে। তারপরে কারণের মধ্যে আপনার অভিশাপ আছে, ব্রহ্মার অভিশাপ, দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপ আর শ্রীকৃষ্ণের অভিশাপ। এই 3 অভিশাপ মোচন করতে হবে। যদি এই 3 অভিশাপ মোচন না করা হয় তাহলে ব্রহ্মহত্যার পাপ লাগবে। ওই কারণ ওই ঘটে 3টা অভিশাপ মোচন করতে হবে। তারপরে আরও অনেক মন্ত্র আছে, ওইসব দিয়ে শোধন করে তারপরে পাত্র স্থাপন করতে হবে। এটা হলো শ্রীপাত্র, তারপরে গুরুপাত্র থাকবে, বীর পাত্র, যোগিনী পাত্র, বলি পাত্র, আচমনীয় পাত্র, সবটি পাত্র স্থাপন হবে। আচমনীয় পাত্র দিয়ে মায়ের আচমনীয় হবে, পাদ্য পাত্র দিয়ে হবে। শ্রীপাত্র থেকে সম্পূর্ণ পূজা হবে, যোগিনী পাত্র থেকে যোগিনীদের তর্পণ হবে, গুরুপাত্র থেকে গুরুর তর্পণ পুজো হবে। সব এই পাত্র থেকেই হবে, আর যা হবে সম্পূর্ণ এই কারণ দিয়েই হবে। এই পাত্রগুলো স্থাপন করলে পরে এই কারণের মধ্যে, পাত্রগুলোর মধ্যে আপনাকে মাংস দিতে হবে, মৎস্য দিতে হবে, মুদ্রা মানে আপনার 8 জাতের ভাজা বা মুখরোচক ওইসব দিতে হবে। ওইসব দিয়ে শোধন করে তারপরে আপনাকে পুজো করতে হবে, তর্পণ করতে হবে। প্রত্যেকটা যার যার পুজো করবেন সবার তর্পণ করতে হবে। মায়ের পুজো মায়ের তর্পণ, বটুকের পুজো বটুকের তর্পণ, যোগিনীদের 64 যোগিনী আছে, ওনারা সবার পুজো করতে হবে, সবার তর্পণ করতে হবে। ক্ষেত্রপাল, তারপরে অষ্টশক্তি, অষ্টভৈরব, সবার পুজো করতে হবে, তর্পণ করতে হবে। সাথে আমার গুরু পরম্পরার 4 জন আছে, ওনাদের সবার তর্পণ করতে হবে। আমার বাবার দিকের 3 পুরুষ, মায়ের দিকের 3 পুরুষ তর্পণ করতে হবে। তারপরে আপনার দিব্যগুরু, সিদ্ধগুরু, মানবগুরু, ওনাদের সবার তর্পণ করতে হবে। মানে প্রচুর তর্পণ আছে, সেই সব তর্পণ করতে হবে।